সমুদ্র উপর থেকে ঠিক যতটা শান্ত দেখায়, ভেতরে ঠিক ততটাই ভয়ঙ্কর। এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব বাস্তব হলেও অবিশ্বাস্য মনে হয়, যাদের কেউ কেউ আজও বেঁচে আছে গভীর সমুদ্রে, আবার কেউ কেউ কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। এদের কেউ কেউ ছিল দানবীয় আকৃতির, আবার কেউ কেউ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই সমস্ত প্রাণীদের সম্পর্কে, যারা লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্র শাসন করেছে। আজকে আমরা জানবো এমন 5টা প্রাণীর সম্পর্কে যারা এখন পৃথিবীতে থাকলে সমগ্র পৃথিবীতে তাদের রাজত্ব চলতো, এবং এদের মধ্যে একটা মনস্টার আছে যা অদূর ভবিষ্যতে আমাদের সামনে আসবে। ব্লু হুয়েল। ব্লু হুয়েল বর্তমান পৃথিবীর বুকে সবথেকে বিশালদেহী প্রাণী। প্রাপ্তবয়স্ক ব্লু হুয়েলের ওজন 100 থেকে 150 টন, যা 100টিরও বেশি হাতির ওজনের সমান। তবে সর্বাধিক রেকর্ডকৃত ওজন ছিল 180 টন। ব্লু হুয়েলের জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমান। এরা লম্বায় 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। অবাক করা বিষয় হচ্ছে, মাছ সাধারণত শব্দ করে না, তবে ব্লু হুয়েল পৃথিবীর সবথেকে উচ্চ স্বরে শব্দ করে। যার মাত্রা 180 ডেসিবেল পর্যন্ত হয়ে থাকে, ফলে এই শব্দ 16 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এতে হৃৎপিণ্ডের ওজন প্রায় 500 কেজি, যা একটি প্রাইভেট কারের সমান। একটি ব্লু হুয়েল দিনে 3.5 টন খাদ্য গ্রহণ করে। তারা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো ফুসফুস দিয়ে বাতাসে শ্বাস নেয়, ফলে শ্বাস নেওয়ার জন্য প্রতি 10 থেকে 20 মিনিট পর পর তারা সমুদ্রের উপরে উঠে আসে। এদের গড় আয়ু 70 থেকে 90 বছর পর্যন্ত হয়ে থাকে, তবে কিছু কিছু তিমি 100 বছর পর্যন্ত বাঁচে। মেগালোডন। মেগালোডন ছিল উষ্ণ সমুদ্রের রাজা। মেগালোডন বাস করত প্রায় 23 মিলিয়ন বছর আগে থেকে 3.6 মিলিয়ন বছর আগ পর্যন্ত, অর্থাৎ মায়োসিন থেকে প্লায়োসিন যুগ পর্যন্ত। মেগালোডন ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় হাঙর। এর দৈর্ঘ্য ছিল প্রায় 20 মিটার, যা 2টা ফুটবল মাঠের সমান। এদের দেহের ওজন ছিল 50 থেকে 60 টন এবং সর্বোচ্চ ওজন ছিল 80 টন। এর চোয়ালের আকার এত বড় ছিল যে একজন মানুষ দাঁড়িয়ে যেতে পারত। প্রতিটি দাঁতের দৈর্ঘ্য ছিল 18 সেন্টিমিটার। এ কারণেই এদের নাম মেগালোডন, অর্থাৎ বৃহৎ দাঁতওয়ালা। মেগালোডন ছিল শীর্ষ শিকারী। এটি প্রধানত তিমি, ডলফিন, সিল, বড় মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেত। এর এক কামড়ে প্রায় 18 টন পর্যন্ত চাপ দিতে পারত, যা পৃথিবীর কোনো প্রাণীর কামড়ের শক্তির মধ্যে সর্বাধিক। তবে জলবায়ু পরিবর্তন এবং খাদ্যের অভাবে এই ভয়ঙ্কর শিকারী প্রায় 3.6 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়। প্লেসিওসোরাস। প্লেসিওসোরাস বাস করত জুরাসিক যুগে, প্রায় 200 মিলিয়ন বছর আগে। এদের আনুমানিক দৈর্ঘ্য ছিল 5 মিটার এবং ওজন ছিল প্রায় 500 কেজি। এদের দেহ এবং গলা ছিল লম্বা এবং মাথা ছিল তুলনামূলক ছোট, তবে ধারালো দাঁতে ভরা। এদের দেহে 4টি পাখনা থাকতো, যা দিয়ে তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারত। লম্বা গলা ব্যবহার করে এরা শিকার করত, দূরের মাছকে এক ঝটকায় ধরে ফেলত। আজ থেকে 66 মিলিয়ন বছর আগে গ্রহণ ও আঘাত ও আকস্মিক জলবায়ু পরিবর্তনের কারণে ডাইনোসরের সঙ্গে সঙ্গে এই প্রাণীটিও বিলুপ্ত হয়ে যায়। জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইড পৃথিবীর সব থেকে বড় অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি। এরা সমুদ্রের প্রায় 1000 মিটার গভীরে বাস করে। এরা দৈর্ঘ্যে 13 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন 250 কেজিরও বেশি। এর চোখ একটা ফুটবলের সমান বড়, যা গভীর অন্ধকারে শিকার খুঁজে বেড়াতে সাহায্য করে। দেহে 8টি বাহু ও 2টি লম্বা সুর থাকে, যেগুলোতে ধারালো সাকশন হুক থাকে, যা ব্যবহার করে তারা শিকার করে। মুখে থাকে তেতোর মতো ঠোঁট, যা দিয়ে শিকারকে এক ঝটকায় ছিঁড়ে ফেলে। এর প্রধান শত্রু হলো শার্ম হুয়েল। অনেক হুয়েলের দেহে আজও দেখা যায় স্কুইডের সুরের দাগ, যা তাদের গভীর সমুদ্রের যুদ্ধের প্রমাণ। মানুষ বহু বছর ধরে একে ক্রাকেন নামে কিংবদন্তির সমুদ্র দানব ভাবত। ক্রাকেন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। লেভিয়াথান। একসময় মানুষ এটিকে সমুদ্রের দানব হিসেবে চিনত। এই প্রাণীটা সম্পর্কে ইসলামী ঐতিহ্য, হিব্রু বাইবেলে এবং বাইবেল ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। কারো কারো মতে এটি শেষ জামানার এক ভয়ঙ্কর নিদর্শন, আবার বিজ্ঞান মতে এর কোনো অস্তিত্ব নেই। তবে বিজ্ঞান কিন্তু ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালকেও খুঁজে বের করতে পারেনি। তাই আমার মনে হয় এই প্রাণীটার অস্তিত্ব আসলে দৃষ্টির অগোচরে আছে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এবং এরকমই সব তথ্যবহুল, ইন্টারেস্টিং ও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।